लगता मैनू कोई दसदा नहीं, मैं पहलाया बड़ा दिल किते लगदा नहीं, तेरे रंग दारा मिले सितारा वे यारा तेरे बिन। अरे फुला প্রিয় ভালোবাসতে হইলে লায়লার মতো ভালোবাসো। বেডি এত মায়ের গুতা খাইলো গো, তারপরও মামুন রে ছাড়লো না, এখনো পর্যন্ত ছাড়তে চাইতাছে না। আরে কত ভালোবাসা দেখছো। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। খতম। তোমাকে পাওয়ার মতো অমন ভাগ্য নিয়ে জন্ম না নিলেও তোমাকে ভালোবাসার মতো নিখুঁত একটা মন নিয়ে জন্ম নিয়েছি। তোমাকে হয়তো বা পাওয়া হইল না, তবে আমি আমার আমৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবেসে যেতে চাই। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। इंडिया वालों, हम मुसलमान कौम हैं, हम नहीं डरते शहादतों से। हम तो चाहते हैं कि हमें शहादत की मौत नसीब हो। ना सिर्फ मुसलमान मर्द बल्कि मुसलमान औरतें भी नहीं डरती शहादत की मौत से। अल्लाह की कसम, अल्लाह को हाजिर नाजिर कह के कह रही हूँ कि आज मैं सोच के सोई थी कि मुझे शहादत नसीब होगी, क्योंकि पाकिस्तान ने जवाबी हमले बहुत खतरनाक किए थे इंडिया पे, लेकिन जब मैं सो के उठी तो जंग खत्म थी। সোনামণি বসো। ভাইয়া দেশে রইছ, মা বাবা টাকা না দিলে মা বাবার উপর অত্যাচার করো, তাহলে একটা বার এই দূর প্রবাস আসো, তাহলে বুঝবা মা বাবা কি। আমি যদি দেশে থাকতে একবেলা না খাইছি, আমার আম্মা খায় নাই, সেই ছেলে যদি এখন প্রবাস আসিয়া 3 দিন না খায়, কেউ খুঁজছে না, যেন কেউ খুঁজছে না। তাই তোমাকে বলি, মারে কষ্ট দিও না। তুমি যদি মায়ের মূল্য জানতে যাও, তাহলে একটা বার প্রবাসে আসো, তাহলে বুঝবা। अरे फुला এই কথাটা মনে রাখবেন, মানুষের মন মারা গেলে সে আর দেহের চিন্তা করে না। आप कहाँ थे ज्ञानी बाबा? তারপর একদিন দেখলাম সে সত্যিই আমাকে ভুলে গিয়েছে, শুধু আমি ভুলতে পারলাম না। আসলে সত্যিকারের ভালোবাসা ছিল, তাই হয়তো কষ্টে আছি। যদি টাইম পাস হইতো, তাইলে আমিও সুখে থাকতাম। তুই আরেক সিনেমা। লালা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। बांग्लादेश वालों, मैंने सुना है मेरी वीडियोस बांग्लादेश में बहुत पसंद की जाती है, तो मैं आप लोगों से एक बात कहना चाहती हूँ, आमी बांग्लादेश पसंद करे। সোনামণি বসো। कौन है ये लोग, कहाँ से आते हैं? পুরুষের মনের ভেতরটা হলো কবরস্থানের মতো, একমাত্র উপরওয়ালা ছাড়া দ্বিতীয় আর কেউ বোঝে না। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। বয়স 18-র পরে একটা ছেলের মন মতো কিছু হয় না, সব কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে।
পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? তুই আরেক সিনেমা হ্যানা কোথায় চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পারাজ। এত বছর পর লাড়া দেওয়াটা জানি না কার ছিল কাজ। বাড়িঘর সাজানো, নদীর পারে গড়াগড়ি, প্রেম বিচ্ছেদের এই দৃশ্যটা দেখে কান্না এসেছিল সবারই। কখন কি ট্রেন্ডে উঠে প্রেমিকার কষ্টগুলো হয়ে যায় ফান। 2025 এসে ট্রেন্ডিং কাঁপালো প্রেমের সমাধি গান। आप कहाँ थे ज्ञानी बाबा? শয়তানের ধোকায় পড়া তোমার প্রেমে পড়ছিলাম, শেষমেশ তুমিও ধোকা দিয়া দিলা। সোনা যা করলা জীবনে, উপরে গেলে দিবনে। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। আমি আম্মুর ফোন ইউজ করি, আমাকে আপনি যখন তখন কল দিয়েন না, যখন তখন কল দিয়েন না। আর 5টা মেয়ের মতো আমার জীবন না। আপনারা সবসময় ভিডিও কল দিতে পারবো না, ছবি তুলে দিতে পারবো না। আপনার বুঝতে হবে ফোনটা আমার আম্মুর। ফোনটা 2 মিনিটের জন্য ধরলে আম্মু চিল্লায়, ফোন তো সুস্ক্যান করতে বুঝতে পারছ না? লেখাপড়া নাই, আমার সাথে কাজ করতে পারছ না, আমার একটু কাজে সাহায্য করতে পারছ না? বুঝতে হবে ফোনটা আমার না, ফোনের মালিক আমি না, আপনার শাশুড়ি আম্মা। এই ফোনটা যে কত কষ্ট করে চালাই 5 মিনিটের জন্য, নিয়ে আপনারা কল দিই, মেসেজ দিই, তারপর যদি আপনি এগুলো না বুঝেন তাহলে কি বলবো হয়? তাহলে আপনি আমার কষ্টটা কিভাবে বুঝলেন? তাহলে রিলেশনশিপে কেন গেছিলেন? তখন তো বলছিলাম যে আমার আম্মু ফোন দিয়ে কিন্তু কথা বলবো, আমি যখন তখন কথা বলতে পারবো না, ফোন দিতে পারবো না, ভিডিও কল দিতে পারবো না, ছবি তুলে দিতে পারবো না। আপনার তো এগুলো বুঝতে হবে, আমি তো বলে গেছিলাম। তাহলে এখন কেন এত জোরাজোরি করতেছেন? আমার কষ্টগুলো একটু বুঝছেন? আর আপনারা কমেন্ট করে দেন আমার মতো কার কার এই অবস্থা আম্মুর ফোন ইউজ করে। তু তাড়া বাড়ালাম। इंडिया वालों, आप लोग को हम आतंकवादी लगते हैं? शाबाश बेटा, बहुत। আম্মা, আমি বিদেশ বাবা নাই আম্মা, একটা নানি আমার শেষ করে দিছে আম্মা। আমি তারে মন দিয়ে ভালোবাসছিলাম আম্মা, কিন্তু তারে বুঝাইতে পারি না আমি তারে কতটুকু ভালোবাসি। আম্মা সে আমার কষ্ট দিল, সুখ দিল না। তুমি তোমার আমি কত কষ্ট দিছি, তারপরে তুমি আমার সুখে রাখ, কোনোদিন কোনো কষ্ট দাও নাই। আরেকটা নারী আমি যদি একটু করছি, আমি কষ্ট না দিলেও সে আমার কষ্ট বুঝে নাই আম্মা। একটা নারী আমার শেষ করে দিচ্ছে আম্মা, আমি বাঁচবো না। गुड बाय, गया।